হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, অর্থাৎ আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করিয়া উচ্চস্বরে আওয়াজ দিলেন, অর্থাৎ হে লোক সকল, প্রত্যুষে শত্রু আক্রমণ করিবে, অতএব সকলেই এইখানে সমবেত হও। সুতরাং সমস্ত লোক তাহার নিকট সমবেত হইল। কেউ স্বয়ং হাজির হইল, আর কেউ নিজের প্রতিনিধি পাঠাইল। অতঃপর তিনি এরশাদ করিলেন, হে বনু আব্দুল মুতাল্লিব, বনু ফিহির, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, বলো দেখি, যদি আমি তোমাদিগকে এই সংবাদ দিই যে এই পাহাড়ের পাদদেশে ঘোড়সরদের এক সৈন্য দল অপেক্ষমান রহিয়াছে, যাহারা তোমাদের উপর আক্রমণ করিতে চাইতেছে, তবে কি তোমরা আমাকে সত্যবাদী মানিয়া লইবে? সকলে বলিল, হা। তিনি এরশাদ করিলেন, আমি তোমাদিগকে এক কঠিন আযাব আসার পূর্বে ভয় প্রদর্শন করিতেছি। আবুল আহাব বলিল, নাউজুবিল্লাহ, তুমি চিরদিনের জন্য ধ্বংস হও। আমাদিগকে শুধু এই জন্য ডাকিয়াছিলে? ইহার উপর আল্লাহ তাআলার সূরা লাহাব নাজিল করিলেন, যাহাতে আল্লাহ তাআলা বলিয়াছে, হে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক।